ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি সে কে না আমি জানি না, প্রথমেই বলে দিচ্ছি সে কে আমি জানি না, কিন্তু এই বিষয়ে একটা ছোট্ট একটা আলোচনা করবো। তো সবার আগে বলি, আপনারা নিশ্চয়ই যে দেখেছেন যে এসআইআর সংক্রান্ত যে কেসটা চলছে সুপ্রিম কোর্টে, সেখানে আজকে জাজ এমন অনেক কথা বলেছে যেগুলো আমি আমার কিছু অডিওতে আগে বলেছি, যে যে সফটওয়্যারটা দিয়ে এইসব লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো আইডেন্টিফাই করা হচ্ছিল, সেই লজিকগুলো একদম ভুলভাল, মানে তার সাথে বাস্তবের কোনো মিল নেই। তো আমি কিছু রেলিভেন্ট কিছু কন্টেন্ট আমার চ্যাট ফোরামে শেয়ার করেছি। তো দেখে ভালো লাগছে যে অন্তত এই বিষয়ে আমি যেগুলো বলেছি সেগুলো একই সেদিকে এগোচ্ছি 100%। 100% লাভ লাভ লাভ। হ্যাঁ, যাকে আমাদের ষষ্ঠ বিদেশি নিয়ে যাওয়ার আগে বলি যে অনেকে আপনারা বলছেন যে ইস্টবেঙ্গল ষষ্ঠ বিদেশি আনবে বলে বোধহয় সল্ট লেকে খেলছে না। তো সবার আগে বলি, আমরা মিডিয়া মারফত যতদূর জানতে পেরেছিলাম যে সল্ট লেক স্টেডিয়ামে ওই আইএসএল ম্যাচ বাবদ মোটামুটি 25 লাখের মতো নিত রাজ্য সরকার, কিন্তু আমার মনে হয় না এখন সেটা নেবে। কেননা ওই এফএসডিএলের ওই এদিক ওদিক পয়সার লিক যখন চলছিল, সরকার দেখছে ফাঁকতার কিছু টাকা ফাঁকা পাওয়া যাবে, তো সরকার একটা নিয়ে নিত, কিন্তু এখন মনে হয় না সেরকম নেবে। কেননা গতকালই দেখলাম কামারউদ্দিন সাব বললেন মোহামেডানের যে ওই কিশোর ভারতীর জন্য রাজ্য সরকার থেকে কোনো ফি নেওয়া হচ্ছে না মোহামেডানের থেকে, যেহেতু ওদের এই মুহূর্তে ইনভেস্টার নেই, শুধু ক্লিনিং চার্জটা নিচ্ছে, সেটা উনি নিজের মুখেই বলেছেন একটা চ্যানেলে। তো আমার দৃঢ় বিশ্বাস যে ইস্টবেঙ্গলের তরফ থেকে যদি ঠিকঠাক আবেদন করা হয়, তো সল্টলেক স্টেডিয়ামের ফিটা যথেষ্ট কমিয়ে দেবে। এবার ফি কমানোর পর এটা কোনো একটা ব্যাপার নয়, মানে কিছু সরকারের সাথে একটু আপোষ করে নেবে, একটু ভিআইপি টিকিটের কিছু কোটা দিয়ে দেবে সরকারকে, আর কিছু ব্যালেন্স লাগলে ক্লাবও দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিছুটা প্রফিট শেয়ারিং ক্লাব আর ইমামির মধ্যে করে নেবে, সেটা খুব একটা বড় ব্যাপার না। এবার বিদেশি ব্যাপারে আসা যাক। আজকে একটা ভারী মজার বিষয় দেখলাম, একজন দেখলাম ওই গোয়ার যে সাংবাদিক আছে মার্কাস, সে ওই একটা টুইট করেছে, সেই টুইটে সে আবার রিপ্লাইতে গ্রককে জিজ্ঞেস করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আজকে উত্তম মধ্যম দিল জাস্টিস বাগচি সুপ্রিম কোর্টে, সে এআইকে জিজ্ঞেস করছে ষষ্ঠ বিদেশি কেস, এআইও তো সেইভাবে অপারেট করে। আমি বলেছি কীভাবে অপারেট করে, খুব তার লিমিটেড তার ক্যাপেবিলিটি। সে বলছে ওই পঞ্চম বিদেশি নামটাই সে বললো, সে তো জানে না কিছুই। এবার ষষ্ঠ বিদেশি কীরকম হতে পারে, আমার কিছু কলকাতা থেকে কিছু বন্ধুবান্ধব কয়েকজন নাম টাম পাঠালো, সেই নাম আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আমি জানি না আদৌ সেই নামগুলো। কেননা অনেকে কী করছে ট্রান্সফার মার্কেটে, ট্রান্সফার মার্ট বেসিক্যালি ডয়েচ বা জার্মান ভাষায় মার্ট মানে হচ্ছে মার্কেট, তো ওটা ট্রান্সফার মার্ট ওর নাম, ট্রান্সফার মার্কেট নয়, মানে যে নামটা জার্মান ভাষাতেই। তো ট্রান্সফার মার্কেটে লোকে দেখছে ফ্রি এজেন্ট কে কে আছে, দেখে কিছু নাম, তার মধ্যে ওই একটা নামও রয়েছে একজন ডাচ প্লেয়ারের। তো সেই নাম নাও হতে পারে। তো এখন ট্রান্সফার মার্কেটের যে ডেটাটা না, সেটা এজেন্ট থেকে আপলোড করে বা আপডেট করে রাদার। আর এই আমি যেটা আগেও অনেকবার বলেছি, আলোচনা করেছি, যে আপনি এই ঠিক যখন উইন্ডোটা বন্ধ হয়ে যাচ্ছে, সামার উইন্ডো বা উইন্টার উইন্ডো, এক্ষেত্রে উইন্টার উইন্ডো জানুয়ারি 31 তারিখে, তারপরেও কিছুটা পিরিয়ড যদি না আপনি কোনো অফিসিয়াল ম্যাচ খেলে থাকেন আপনার বর্তমান ক্লাবের হয়ে, আপনার বর্তমান ক্লাব কিন্তু ব্যাক ডেটে আপনাকে রিলিজ করতে পারে। মানে আপনি খেলে ফেললে মুশকিল, আপনি যদি ফেব্রুয়ারিতে কোনো ম্যাচ খেলে ফেলেন অফিসিয়াল ম্যাচ, তাহলে সেটা সম্ভব না, কিন্তু আপনি যদি না খেলেন তো ব্যাক ডেটে কাউকে রিলিজ এগুলো করা যায়। তো আপনি ট্রান্সফার মার্কেটে যেই নামগুলো দেখছেন সেই নাম নাও হতে পারে। তো মনে হচ্ছে ভালো কেউই হবে, কারণ আমি শিবাজি যে সাংবাদিক বর্তমানে, তাকে দেখলাম লেখা থেকে মনে হচ্ছে এটা ভালো কেউ হবে। মার্কাসও ওরকম একটা লিখেছে, মোটামুটি মনে হচ্ছে ভালো। এবার তারা কি নামটা জানে, আমার মনে হয় তারা নামটা জানে না, মানে তাদেরকে এতটুকু বলেছে হয়তো ক্লাবের তরফ থেকে যে একজন ভালো একটা প্রোফাইলের সেরকম কিছু। তো আমার মনে হয় তারা অতটুকুই জানে, কিন্তু নামটা সে জানে না। আমার এক পরিচিত এক বন্ধু ইস্টবেঙ্গলে, সে মৌসুমের শুরুতে অনেক নামঠাম বলছিল, তবে আমার মনে হয় আজকে সে একটা বললো একটা প্রোফাইল, মনে হয় না সেরকম প্রোফাইলে, মানে অত খাজা প্রোফাইলে কেউ হবে, একটু ভালো কেউই হওয়া উচিত। তো দেখা যাক কে হয়। আর আশা করবো, আমি আবারও বলবো যে আইএসএল ম্যাচগুলো সল্টলেকই করুক, ক্লাব এবং ইমামি মিলে দরকার হলে ক্লাব থেকে কন্ট্রিবিউট করুক, টিকিট শেয়ারিং করুক, প্রফিট শেয়ারিং করুক, আর সরকারকে বলি সরকার এটা ম্যানেজ করে দেবে, এটা খুব একটা বড়ো ব্যাপার নয়। তো এইটুকুই আলোচনা ছিল, মানে ছোটো করে আলোচনা। তার মধ্যে প্যারালাল স্পোর্টস দেখলাম হঠাৎ করে হ্যাভি ফার্নান্ডেসের নামটাম বলে দিল,
যে যা পাচ্ছে বলে যাচ্ছে। তবে এটা ফরওয়ার্ড, হ্যাভি ফার্নান্ডেজ ফরওয়ার্ড নয়, কারণ আমি দেখলাম শিবাজি বলেছে মানে ফরওয়ার্ডই আসছে। তো যে ফরওয়ার্ডটাকে আমরা এনেছি দুদিন আগে, তাকে থেকে তো মনে হয় না সে গোল করতে পারবে। তো এই কে নতুন ফরওয়ার্ড আসছে দেখি, মনে হচ্ছে এই আমাদের 1 নম্বর নাম্বার 9 হবে, নাম দেখলে বোঝা যাবে। চলো, ভালো থাকবেন।